বাংলাদেশের বাজারে 2024 সালে টপ 5টা ফোন নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আমি আজকে দেখাতে চেষ্টা করব যে কোন ফোনটি অল্প প্রাইজে সবচেয়ে পারফেক্ট হবে সব দিক থেকে, যেমন ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে একটু বড়, এমটিকে চিপসেট, বেস্ট কল কোয়ালিটি, সেরা নেটওয়ার্ক। আপনি কোন ফোনটি কিনবেন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অতীব জরুরি যদি আপনি অল্প টাকায় বেশ ভালো মানের একটা ফোন খুঁজে থাকেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আকর্ষণে চলে যাই। আজকে আমি 5 কোম্পানির 5টা ফোন নিয়েছি, যে ফোনগুলো 2024 সালের সবচেয়ে সেরাদের সেরা হবে, এটা আমি আশা করি। প্রথমে আমি কথা বলবো সানি কোম্পানির একটা ফোন নিয়ে। এই ফোনটি মোটামুটি স্লিম হবে এবং এই ফোনটি সাইজটা বেশ কিছুটা বড় হবে, যেহেতু এই ফোনটিতে থাকবে 2.8 ইঞ্চ ডিসপ্লে এবং এই ফোনটিতে আপনি 2টা সিম ইউজ করতে পারবেন এবং 2.8 ইঞ্চ একদম বড় সাইজের একটা ডিসপ্লে থাকবে, ক্যামেরা থাকবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকবে 2500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল একটা ব্যাটারি, যেই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই এই ফোনটিতে 4 থেকে 5 দিন কিংবা 6 দিন চার্জ নিতে পারবেন আপনার ব্যবহার অনুযায়ী। এই ফোনটিতে কিন্তু আপনি ভাইব্রেশনও পাবেন এবং সবচেয়ে বড় সাইজের একটা টর্চ লাইট পাবেন, যেটা সেরা একটা আলো দিবে এবং এই ফোনটিতে ইউএসবি পোর্ট থাকবে চার্জ দেওয়ার মতো, যা ব্যাটারি চার্জটা করতে আপনার মোটামুটি 2 ঘন্টার মতো সময় দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই ব্যাটারি ফুল করতে পারবেন। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকবে, ফোনটিতে একটা মাইক্রোফোন থাকবে। ফোনটির রেয়ারে গেলে এখানে কিন্তু একটা টেক্সচার থাকবে, অবশ্যই খসখসে একটা ভাব আছে, এ কারণে ক্র্যাশ করার কোনো সম্ভাবনা নেই। মোটামুটি ফোনটি কিন্তু আপনি একদম রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই। আমি ভিডিও শর্ট করার কারণে মোটামুটি ফোনগুলো আগে ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর ব্রাইটনেসটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। অনেকেই আছেন যে অক্ষরের সাইজটা একটু বড় আসে এরকম ফোন খোঁজেন, তারা এই সানি S10 ফোনটি পছন্দ করতে পারেন। এই ফোনটির মার্কেট প্রাইস মাত্র 1400 টাকা করা হয়েছে। 2500 mAh ব্যাটারি থাকছে, বিশাল একটা টর্চ থাকছে, 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে থাকছে, ভাইব্রেশন থাকছে, ইউএসবি পোর্ট থাকছে, সব মিলিয়ে পারফেক্ট এবং সেরা একটা কল কোয়ালিটি থাকছে। অবশ্য এই ফোনটির কল কোয়ালিটি কিছুটা লাউডে কিন্তু চলে আসে। যাই হোক, এই ছিল মোটামুটি সানি ফোনের অবস্থা। আমরা তার পরের যে ফোনটি সেটা দেখব RFL এর প্রোটন একটা ফোন নিয়ে। এর মডেল হলো হাল্ক ভাই হাল্ক রূপেই কিন্তু ফিরেছে। এই ফোনটিতে থাকবে পাওয়ারফুল ব্যাটারি, একদম 3000 মিলিঅ্যাম্পিয়ারের। তাছাড়া এই ফোনটিতে থাকবে 2.4 ইঞ্চ ডিসপ্লে এবং এই ফোনটিতে 3টা টর্চ থাকছে একসাথে এবং এই ফোনটিতে কিন্তু কালার টর্চ থাকছে মোটামুটি। তাছাড়া এই ফোনটিতে কিন্তু তুফান সাউন্ড থাকছে ভাই। মোটামুটি যারা একটু বেশি সাউন্ড পছন্দ করেন মিউজিক শোনার জন্য, কিংবা বাসায় ফোন রাখলেন, আমাদের বাসায় আম্মা বোনেরা যখন কাজ করে পাকের ঘরে থেকে, সে কিন্তু ফোন আসলে টের পায় না, এই সমস্ত ফোন যদি থাকে অনায়াসেই বুঝবে যে তার ফোন আসছে। এবং RFL পণ্য আমাদের কম বেশি সবার ঘরেই আছে। এদের প্রোডাক্ট কেমন হতে পারে তা নতুন করে আর বলার কিছু নেই, খুবই ভালো একটা পণ্য হতে পারে। 3000 মিলিঅ্যাম্পিয়ার থাকছে। যারা একটু বেশি চার্জের ফোন খোঁজেন, বেশি সাউন্ড খোঁজেন, তারা এই ফোনটি পছন্দ করতে পারেন। RFL এর প্রোটনের এই ফোনটিতে কিন্তু ইউএসবি পোর্ট থাকবে, যেটা দিয়ে 2 ঘন্টা প্লাস চার্জ করতে হবে। ফোনটিতে কিন্তু এমটিকে চিপসেট থাকবে, এটা কিন্তু ভাই চমৎকার ছিল। এবং এই ফোনটির মোটামুটি সব কিছু আমার কাছে ভালো লেগেছে। ফোনটি মোটামুটি 6 ছোট আছে এবং এই ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং করা হয়েছে, এ কারণে কিন্তু গ্লাসি একটা ভাব এই ফোনটিতে আছে। তাছাড়া সব মিলিয়ে ফোনটির কল কোয়ালিটিও বেশ ভালো, তবে সাউন্ড অবশ্যই লাউডে চলে আসবে। এই ফোনটির প্রাইসও কিন্তু আহামরি বেশি না, মাত্র 1450 টাকা করা হয়েছে। 1450 টাকার বিনিময়ে কিন্তু আপনি এই ফোনটি পছন্দ করতেই পারেন। আর তারপরের যে ফোনটি আমি হাতে নিয়েছি, এই ফোনটি সিম্বা কোম্পানির। অনেকেই আছেন বিটি ডায়ালার ফোন খুঁজেন অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করতে। অনেকে আছেন একটা সিম, কিন্তু তারা সব সময় ব্যস্ততার কারণে কিন্তু পকেট থেকে অ্যান্ড্রয়েড ফোন বের করে কথা বলা সম্ভব না, তাই একটা বাটন ফোন না কিনলেই নয়, তারা এই ফোনটি পছন্দ করতে পারেন। এই ফোনটিতে থাকবে বিটি ডায়ালার। আর বিটি ডায়ালার কি সেটা ইতিমধ্যেই অনেকেই জানেন, আর যারা না জানেন তাদের জন্য ছোট করে বলতে চাচ্ছি, বিটি ডায়ালার হলো এমন একটা অপশন, আপনার একটা সিমেই যেই অ্যান্ড্রয়েড ফোনের সিমটা আছে সেটার সাথে ব্লুটুথ এই ফোনটির সাথে কানেক্ট করলে এই ফোনটিতে কিন্তু অ্যান্ড্রয়েডের যে সিমটা ঢুকানো আছে
তার ফোনগুলো এটার ভিতরে আসবে এবং এটা দিয়ে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, নাম্বার প্রেস করতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনি ফোন করতে পারবেন, ফোন রিসিভ করতে পারবেন। মোট কথা এটা সিম ছাড়া আপনি ইউজ করতে পারবেন এই ফোনটিতে কিন্তু MTK চিপসেট থাকবে এবং এই ফোনটিতেও কিন্তু বিশাল সাইজের একটা ব্যাটারি থাকবে, যা এম্পিয়ার ছিল মোটামুটি একদম 2500 মিলি এম্পিয়ার। তাছাড়া ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন, 32GB মেমোরি ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু ডুয়েল টস থাকছে। যারা একটু বেশি পরিমাণে টস খোঁজেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতেই পারেন। 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে ফোনটিতে। এই ফোনটিতে USB পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে। এই 2 ঘন্টার কিছু প্লাস এই ফোনটিতে চার্জ করতে হবে, তাহলে কিন্তু ফুল করতে পারবেন। থাকবে HD ক্যামেরা, ভিডিও শুটও করতে পারবেন। সব মিলিয়ে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 1450 টাকা। একদম পারফেক্ট সব দিক থেকে, মোটামুটি ভালো সাউন্ড আছে, বেশ কল কোয়ালিটিটাও ভালো আছে এবং স্টাইলিশ হিসেবে কিন্তু এই ফোনটি আপনি পছন্দ করতেই পারেন। তাছাড়া এই ফোনটিতে টস ইউজ করার জন্য কিন্তু সাইড ডেডিকেটেড সুইচ থাকবে, খুব সহজেই আপনি টস ইউজ করতে পারবেন এবং এই ফোনটি আপনার হাতে থাকতে আলাদা কোনো টসের প্রয়োজন নেই। এই ফোনটি আপনার হাতে থাকলে সর্বমোট পারফেক্ট একটা ফোন ছিল, আপনি এই ফোনটিও কিন্তু পছন্দ করতেই পারেন। আর তারপরে যে ফোনটি, এই ফোনটির সাথে অনেকেই পরিচিত, তারপরও লিস্টে রাখার কারণ একটাই, এই ফোনটির ভিতরে কিন্তু ম্যাজিক সাউন্ড থাকবে, 2.8 ইঞ্চ ডিসপ্লে থাকবে এবং 2500 মিলি এম্পিয়ারের ব্যাটারি থাকবে, যেটা দিয়ে এক চার্জে কিন্তু ভাই আইটেল ফোনের নতুন কিছু বলার নেই। 5 দিন 7 দিন আপনার ব্যবহার অনুযায়ী কিন্তু চার্জ নিতে পারবেন, মোটামুটি সাউন্ড পাবেন, কারণ আইটেল সিম্ফনির তেমন আহামরি কিন্তু সাউন্ড হয় না, আমরা কম বেশি সবাই জানি। এই ফোনটি তো USB পোর্ট থাকবে চার্জ করার মতো, যেটা 2 ঘন্টা প্লাস চার্জ করতে হবে, তাহলেই এই ব্যাটারিও ফুল করতে পারবেন। এবং এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই, ফোনটিও কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে, এই কারণে খসখসে ভাব আছে, তবে ক্রাশ তেমন একটা কিন্তু এই ফোনটিতে বোঝা যায় না পড়লেও। এবং এই ফোনটিতে একটা টস থাকবে বিশাল সাইজের, যেটা অ্যাভেলেবেল কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে থাকবে সবচেয়ে বড় সাইজের একটা ডিসপ্লে 2.8 এবং এই ফোনটির ভিতরে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে, যেমন কিং টকার আছে ফোনটির ভিতরে, পাওয়ার আপনার সুপার পাওয়ার মাস্টার আছে ফোনটিতে এবং সব মিলিয়ে ওয়্যারলেস FM থাকবে। এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে, একদম পারফেক্ট একটা ফোন হতে পারে। তবে এই ফোনটির প্রাইসটা কিছুটা বেশি হবে, একদম 1650 টাকা করা হয়েছে কিন্তু আইটেলের এই সবচাইতে হাই বাজেটের ফোনটি। এর থেকেও হাই বাজেট আছে কিন্তু মোটামুটি রাফ ইউজ করার জন্য একদমই পারফেক্ট ছিল এই ফোনটি। তারপরের যে ফোনটি নিয়ে কথা বলবো, এটা সিম্ফনির একটা ফোন, মোটামুটি এই ফোনটি কিন্তু একদম স্লিম হবে। যারা একটু স্লিম কোয়ালিটির ফোন পছন্দ করেন তাদেরকেই বা কীভাবে নিরাশ করি, তাই তাদের জন্য নিয়ে এসেছি 1000 মিলি এম্পিয়ারের এই ফোনটি। 1000 মিলি এম্পিয়ার হলো কিন্তু এই ফোনটি থেকে একদম 2.5 থেকে 3 দিনের মতো চার্জ আপনি নিতে পারবেন। এই ফোনটিতেও কিন্তু ছোট্ট একটা টস থাকবে, মোটামুটি আলো খারাপ না, ফোনটিতে একটা ফ্ল্যাশও থাকবে এবং কথা বলার জন্য যারা ফোন খোঁজেন এবং স্টাইলিশ ফোন খোঁজেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন। এই ফোনটিতে থাকবে USB পোর্ট, যেটা দিয়ে চার্জ করতে পারবেন, 1.5 ঘন্টা কিছু প্লাস চার্জ দিলেই ফোনটি ফুল হবে এবং এই ফোনটিতেও ম্যাট ফিনিশিং থাকবে এবং এই ফোনটিতে কিন্তু 2.4 ইঞ্চ QVGA ডিসপ্লে থাকবে, স্লিম ডিজাইন থাকবে, ওয়্যারলেস FM থাকবে। তাছাড়া এই ফোনটিতেও কিন্তু ভাইব্রেশন পাবেন, এই ফোনটি দিয়েও আপনি ভাইব্রেশন ইউজ করতে পারবেন এবং 16GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ব্লুটুথ থাকবে, GPRS থাকবে, ওয়্যারলেস FM থাকবে, অডিও ভিডিও ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ থাকবে ফোনটিতে। এবং এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, একদম সেরা একটা কল কোয়ালিটি এই ফোনটিতে কিন্তু আপনি পেতে পারেন এবং এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1300 টাকা। 1300 টাকার বিনিময়ে কিন্তু সিম্ফনির এই D43 মডেলের ফোনটি আপনি চাইলে ইউজ করতে পারেন এবং এই ফোনের যে কিপ্যাডগুলো, এই কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি লং টাইম ইউজ করতে পারবেন, কারণ আলাদা আলাদা করা আছে, মোটামুটি বেশ সুন্দরভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। যাই হোক, এখানে 5টা ফোন আমি আপনাদেরকে দেখালাম, যে এই 5টা ফোন কিন্তু অল্প প্রাইজে যারা রাফ ইউজ করবেন তারা কিন্তু পছন্দ করতেই পারেন। প্রত্যেকটা ফোন কিন্তু আলাদা আলাদা কোম্পানির এবং আলাদা আলাদা টাইপের ছিল এবং গর্জিয়াস ছিল, লং টাইম ইউজ করার মতো ফোন ছিল। আপনার কাছে এর ভিতরে কোন ফোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং এই 5টা ফোন থেকে যে কোনো একটা ফোন কিন্তু আপনি নিজেকে নিয়ে ইউজ করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। সব দিক থেকেই বেশ ভালো মনে হয়েছে, এ কারণেই কিন্তু এই 5টা ফোন আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল।